চলো আজ এক নতুন গল্প বলা যাক। আমরা যারা শান্তিনিকেতনে গিয়েছি তাদের কাছে সোনাঝুরি হাট একটি অত্যন্ত প্রিয় জায়গা, যেখানে মন খুলে বাজার তো করাই যায় আর সঙ্গে হাঁটা যায় সোনাঝুরি গাছের তলা দিয়ে। আচ্ছা, কি হয় যদি এই পরিচিত হাটের বাইরে হঠাৎ করে বৃষ্টি নামে? আর এই বৃষ্টিতে সমস্ত দোকানদার কাকুরা চেষ্টা করছে তাদের নিজস্ব যে দোকানটা আছে সেইটাকে জলের হাত থেকে বাঁচানো। তাই তাড়াতাড়ি করে কাগজ ঢাকা দিচ্ছে, কেউ কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়ছে, যেরকমভাবে যে পারছে তার ওই ডালাটাকায় সম্পূর্ণরূপে জল থেকে আড়ালে রাখছে। আর যেহেতু বালিয়াড়ি অঞ্চল একটু ছিল ওই সোনাঝুরি হাটটা, তাই জল দাঁড়াবার কোনো ভয় নেই, কিন্তু ওই যে বৃষ্টিতে ভিজে গিয়ে জিনিসপত্রগুলো ক্ষতির একটা সম্ভাবনা থাকে। বিশেষ করে বাঁশের কাজের ওপরে বা অন্যান্য যে সমস্ত হ্যান্ডক্রাফট জিনিসগুলো ছিল সেইগুলো বেশি করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই শান্তিনিকেতনে আসলে না একটা প্রকৃতির সঙ্গে যেন সম্পর্ক খোঁজা যায়। কি ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তার মাঝখানে একটুখানি হাট, মানে একদম প্রকৃতির মাঝেই যেন কেনা বেচা চলছে। আর ওই দেখুন দাদাটা কাগজ তো দিয়েছে, তাও দেখলে জল পড়ছে, তাই জন্য আবার ছাতা নিয়ে দাঁড়িয়েও পড়ছে। এখন সারা সপ্তাহে সোনাঝুরি হাট বসলেও বেশি লোকজন আসে ওই শনিবারেই, ওই যে শনিবারের হাট নামে পরিচিত, সেই জন্য। আর সত্যি দেখুন, যারা যারা এসছে কেনাকাটা করতে তারাও মন ভার, আর যারা বেচাকেনা করছে তাদেরও মন ভার, কারণ সপ্তাহে এই একটি দিনই তো ওদের একটুখানি বেশি কেনা বেচা হবে, আর সেই দিয়ে সারাটা সপ্তাহ চলবে। আর এই বৃষ্টির মাঝে আমার সবচেয়ে বড় পাওয়া হলো চারিদিকে সবুজের মাঝে এক চিলতে আকাশ দেখতে পাওয়া। আচ্ছা, আজ তবে আসি, আমি তো আর কিছু কেনাকাটা করতে পারলাম না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।